তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবী যেখানে তুমি আজ হাঁটছ, নিঃশ্বাস নিচ্ছ, ঠিক এই মাটিতেই কি কখনো এমন কেউ ছিল যারা মানুষ ছিল না, যারা আমাদের আগেই এই দুনিয়ায় ছিল, কিন্তু আজ তাদের কোনো চিহ্ন নেই? কি হয়েছিল তাদের? কেন তারা হারিয়ে গেল? শোনো, আজ আমি তোমাকে এমন এক কাহিনী শোনাব যা শুধু ইতিহাস না, বরং এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এই পৃথিবী যেখানে আজ আমরা মানুষ বাস করি, একসময় সম্পূর্ণ ভিন্ন ছিল। নেই কোনো মানুষ, নেই কোনো শহর, নেই কোনো সভ্যতা, শুধু বিস্তীর্ণ নির্জনতা। আর সেখানে বাস করত এক জাতি, তাদের নাম জিন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মানুষকে সৃষ্টি করার আগে তিনি জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। তারা আমাদের মতোই ছিল, তাদেরও ছিল বুদ্ধি, ইচ্ছা, স্বাধীনতা, কিন্তু তারা আল্লাহর কথা মানেনি। প্রথমে তারা শান্ত ছিল, আল্লাহর ইবাদত করত, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় অহংকার। একজন আরেকজনের উপর জুলুম শুরু করে, হিংসা, খুন, অত্যাচার। এই পৃথিবী যা ছিল শান্ত পরিণত হয় রক্ত ভেজা এক যুদ্ধক্ষেত্রে। তারা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, তিনি ফেরেশতাদের পাঠালেন। ফেরেশতারা নেমে এলেন এই পৃথিবীতে। তাদের শক্তি ছিল অপরিসীম। তারা জিনদের বিরুদ্ধে যুদ্ধ করল। অনেক জিন ধ্বংস হয়ে গেল। বাকি যারা ছিল তাদের তাড়িয়ে দেওয়া হলো। কেউ চলে গেল পাহাড়ে, কেউ মরুভূমিতে, কেউ সমুদ্রের গভীরে। পৃথিবী আবার শান্ত হল, কিন্তু এই শান্তি ছিল এক নতুন ঘটনার অপেক্ষা। ফেরেশতারা তখন আল্লাহর কাছে ছিল, পবিত্র, নির্ভুল। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে গেল। তারা বলল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ করবে, রক্ত ঝরাবে? কারণ তারা তো জিনদের ইতিহাস দেখেছে। তারা ভয় পাচ্ছিল আবার সেই একই ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই এক বাক্য পুরো ইতিহাস বদলে দিল। তারপর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাদের প্রথম মানুষ, হযরত আদম আলাইহি। মাটি থেকে, ভিন্ন ভিন্ন জায়গার মাটি, তাই মানুষের রং আলাদা, চেহারা আলাদা, কিন্তু সবাই এক উৎস থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিকে এমন জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানত না। সব কিছুর নাম, সব কিছুর জ্ঞান। তারপর আল্লাহ বললেন, তোমরা এই নামগুলো বলো। ফেরেশতারা পারল না। তখন আদম আলাইহি বললেন, আর তখন ফেরেশতারা বুঝে গেল এই সৃষ্টির মধ্যে কিছু বিশেষ আছে। তারপর আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। ইবলিস আসলে জিন ছিল, কিন্তু সে এত ইবাদত করেছিল যে সে ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু তার ভিতরে ছিল অহংকার। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। এই অহংকার তার সব শেষ করে দিল। আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিলেন, তাকে জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু যাওয়ার আগে ইবলিস বলল, আমি মানুষকে পথভ্রষ্ট করব, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। সে প্রতিজ্ঞা করল, আমি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ বানাবো। আজ তুমি আর আমি এই পৃথিবীতে হাঁটছি, কিন্তু মনে রেখো, আমাদের আগেও কেউ ছিল। তারা শক্তিশালী ছিল, তাদের স্বাধীনতা ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আমরা কি সেই একই পথে হাঁটছি না? আমরাও কি ভুলে যাচ্ছি না আমাদের রবকে? ইবলিস যে একসময় ইবাদত গুজার ছিল, আজ সে অভিশপ্ত, কিন্তু সে থেমে যায়নি। ইবলিস আল্লাহর কাছে সময় চাইল, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সময়। আল্লাহ সেই সুযোগ দিলেন। কেন দিলেন? কারণ এই দুনিয়া একটা পরীক্ষা, আর ইবলিস সেই পরীক্ষার এক অংশ। আল্লাহ তাআলা আদম আলাইহিকে জান্নাতে রাখলেন, তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহি। শান্তি, সুখ, কোনো কষ্ট নেই, সব কিছু ছিল, কিন্তু একটা আদেশ ছিল, এই নির্দিষ্ট গাছের কাছে যেও না।
ইবলিস থেমে থাকেনি। সে জান্নাতে ঢোকার উপায় খুঁজল। তার লক্ষ্য মানুষকে পথভ্রষ্ট করা। সে আদম আলাইহি ও হাওয়া আলাইহিকে ধোঁকা দিল, বলল এই গাছ তোমাদের অমর করে দেবে, তোমরা কখনো মরবে না। মানুষ প্রথমবার ভুল করল। তারা সেই গাছের ফল খেল, আর সঙ্গে সঙ্গে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা গাছের পাতা দিয়ে ঢাকতে লাগল। এটা ছিল মানবজাতির প্রথম ভুল। কিন্তু আদম আলাইহি আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি কাঁদলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন দোয়া, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু তাদের পৃথিবীতে পাঠানো হলো, এই দুনিয়ায় যেখানে কষ্ট আছে, পরীক্ষা আছে, এবং ইবলিসও এখানে আছে। সেদিন থেকেই শুরু হলো মানুষ আর শয়তানের যুদ্ধ, একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে তুমি প্রতিদিন লড়ছ, তুমি বুঝতে পারো বা না পারো। মনে করো জিনদের কথা। তারা শক্তিশালী ছিল, তারা পৃথিবীতে রাজত্ব করত, কিন্তু তারা আল্লাহকে ভুলে গেল, ফাসাদ করল, অন্যায় করল, আর তারা ধ্বংস হয়ে গেল। আজ আমরা মানুষ, আমাদের কাছে কুরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, তবুও আমরা কি করছি? আমরা কি ভুলে যাচ্ছি না আমাদের সৃষ্টির উদ্দেশ্য? আমরা কি আবার সেই একই পথে হাঁটছি না? ভাই, বোন, একটু থামো, নিজেকে প্রশ্ন করো, এই দুনিয়া যেখানে আগের জাতি ধ্বংস হয়েছে, সেই একই দুনিয়ায় আমরা কি নিরাপদ? ইবলিস আজও বেঁচে আছে। সে আজও চেষ্টা করছে তোমাকে, আমাকে ভুল পথে নিতে। ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো। যে রব আদম আলাইহিকে ক্ষমা করেছেন, তিনি তোমাকে ক্ষমা করবেন।